শুক্রবার জমি কেলেঙ্কারি সম্পর্কিত একটি চাঞ্চল্যকর তথ্য জিরো আওয়ারে বিধানসভায় উত্থাপন করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। সংশ্লিষ্ট বিষয়টি 2023 সালে সিপাহীজলা জেলায় সংগঠিত হয়েছে। সেই সময় সিপাহীজলা জেলায় তৎকালীন জেলা শাসক রাজ্য সরকারের জিএ বিভাগের অতিরিক্ত সচিবের নিকট চিঠির মাধ্যমে এই চাঞ্চল্যকর তথ্যটি জানিয়েছিলেন। সিপাহীজলা জেলা তৎকালীন জেলা শাসকের চিঠি সহ শুক্রবার বিধানসভার জিরো আওয়ারে উত্থাপন করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এদিন বিধানসভায় সংশ্লিষ্ট চিঠি উত্থাপন করে সুদীপ রায় বর্মন জানান, এই ঘটনায় 1400 কানিরও বেশি জমি অবৈধভাবে হস্তান্তর করা হয়েছে এবং এক্ষেত্রে আনুমানিক 5000 কোটি টাকা লেনদেন হয়েছে। সংশ্লিষ্ট ঘটনার সিবিআই তদন্তের দাবি জানান। 2023 সাল 18 সেপ্টেম্বর 2023 একটা ডিস্ট্রিক্ট থেকে একটা ডিএম চিঠি দেওয়ার পর জাস্ট সিটা অ্যামাউন্ট মানে কোয়ান্টাম অফ তাদের পৌঁছটা কোন জায়গায় কত 2023 12 অক্টোবর that district register was transferred from that particular place that is Shivajala. এখন মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে ওয়াকিবহল যদি ওয়াকিবহল থেকে থাকে তাহলে ঠিক আছে ঠিক আপনার দপ্তর একটা এডিশনাল সেক্রেটারি ঠিক আছে ধরে রয়েছে আপনার কাছে যদি চিঠিটা না আসে অফিসার অলসো এখন আজকে এসে থাকে হোয়াট স্টেপস হ্যাভ বিন টেকেন এই যে একটা জেলার একটা ফাইলে 500 কোটি টাকা স্ক্যাম সারা রাজ্যে দেখুন প্রায় 5,000 কোটি টাকা আপনি বলেছেন প্লিজ বলেছেন। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের অভিযোগের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা জানান, বিষয়টিতে কোনো ভুল থাকলে তা নিয়ে তদন্ত হবে, তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান। মুখ্যমন্ত্রী বলেছেন চিঠি আমি অ্যাকশন নেবেন প্লিজ আপনি প্রত্যেকটা দিন এসে ঠিক আছে পরে বিধায়ক সুদীপ রায় বর্মন বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এই ঘটনা 2023 সালের। সেই সময় সিপাহীজলা জেলার ডিএম ছিলেন পশ্চিম জেলার বর্তমান ডিএম ডক্টর বিশাল কুমার। এই জমি কেলেঙ্কারি বন্ধ করতে ডিএম জিএ দপ্তরের অতিরিক্ত সচিবকে চিঠি দেন। চিঠিতে তিনি জানান, কোনো ডকুমেন্টারি প্রমাণ ছাড়াই এই জমি হস্তান্তর করা হয়েছে। এক্ষেত্রে জমি মাফিয়া ও জমি রেকর্ড এবং সেটেলমেন্ট পরিচালকদের মাধ্যমে এই কেলেঙ্কারি করা হয়েছে। বিধায়ক সুদীপ রায় বর্মন আরও জানান, এই চিঠি প্রদানে কিছুদিনের মধ্যেই সিপাহীজলা জেলার তৎকালীন জেলা শাসককে অন্যত্র বদলি করে দেওয়া হয়। জেলা শাসক বদলির জন্য মুখ্যমন্ত্রীর স্বাক্ষর প্রয়োজন, তাই বিষয়টি মুখ্যমন্ত্রী জানেন না তা হতে পারে না। তিনি আরও জানান, এই বিষয়ে জেলা শাসক তার চিঠিতে ভূমি রেকর্ড ও সেটেলমেন্টের পরিচালক রত্নজিৎ দেববর্মা, সিনিয়র কম্পিউটার সহকারী তাপস চৌধুরীর নাম উল্লেখ করেন। তাদের অফিস থেকে অপসারণের কথাও চিঠিতে লিখেছেন জেলা শাসক। বিধায়ক অভিযোগ করে বলেন, এই 5000 কোটি টাকার কেলেঙ্কারি শুধু একটি জেলাতেই হয়েছে, অন্যত্র জেলাগুলিতেও চলছে। তার অভিযোগ, সারা রাজ্যে প্রায় 8 থেকে 10,000 কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। এই জমি কেলেঙ্কারি বন্ধ করতে এবং জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অবিলম্বে সিবিআই তদন্তের দাবি জানান বিধায়ক সুদীপ রায় বর্মন। চিঠি কি যে চিঠি ওনার কাছে গেছিল সেটা আমি আবার পাঠালাম। আমি হাউসের বিধানসভা সিবিআই করে বলেছি, এখনো দাবি করছি। এটা আমার অভিযোগ না, এটা একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অভিযোগ। আমি এই কপিটা আমি এসএনের মধ্যে ওয়াচ অ্যান্ড ওয়ার্ড কিন্তু ওনাকে পাঠিয়ে দিয়েছি, আপনাদেরকে সবাইকে সাক্ষী রেখে। তা মুখ্যমন্ত্রী এখন এই চিঠিটা পড়ার পর খাবার এটা লোক দেখানো পড়ে, এটা জানে উনি অলরেডি ওনার কাছে চিঠি গেছে। এখন দেখার বিষয়ে মুখ্যমন্ত্রী কি করেন। বলতে গেলে আমি কালকে আমার একটা প্রশ্ন ছিল লোক আয়ুক্ত নিয়ে একটা প্রশ্ন ছিল। উত্তরটা কি জানেন? উত্তরটা হচ্ছে এদিন বিধানসভায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এই চাঞ্চল্যকর অভিযোগ উত্থাপনের পর বিভিন্ন মহলে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।